এটা ছিল আমার প্রথম ট্রেন জার্নি, তাও আবার শ্রীমঙ্গলের উদ্দেশ্যে আর ইডেনিয়ানদের সঙ্গে। সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ম্যামরা রাতে খাবারের জন্য ক্যান্টিনে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছিল। তারপর আমরা খাবার খেয়ে একটা চা খেয়ে অপেক্ষা করতেছিলাম সবার জন্য। তারপর সবাই যখন চলে আসে আমরা সবাই মিলে বাসে উঠে যাই। তারপর বাসে উঠে সবাই অনেক মজা করতেছিল। তারপর বাস থেকে রেল স্টেশনে নেমে যাই সবাই গন্তব্যে পৌঁছানোর জন্য। এখন ট্রেনে উঠে পড়েছি, অপেক্ষা করছিলাম ট্রেন কখন ছাড়বে। তারপর বসে বসে ছোলা বুট খাচ্ছিলাম। তারপর প্রায় 1 ঘন্টা পর ট্রেনটা ছেড়ে দেয়। ট্রেনটা ছাড়ার পর অনেক ধীরে ধীরে যাচ্ছিল। তারপর মাঝে আমি চানাচুর মাখা খাই, বসে বসে প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম। এই তো আমাদের রেল যাত্রা শেষ। এখন আমরা শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছি। তারপর সবাই চাঁদের গাড়িতে চড়ে আমরা আমাদের হোটেল রুমে চলে যাই। এরপর আমরা কিছুক্ষণ রেস্ট করার পর সবাই রেডি হয়ে বের হয়ে যায় সকালে নাস্তা করার জন্য। পানশিতে চলে আসি। আমাদের সকালে খাবারে ছিল খিচুড়ি আর মুরগির ঝোল। তারপর খাবারের পর আমাদের একটা চা দেয়। এই চাটা এত বেশি মজা ছিল, কি বলবো, অনেক মজা ছিল এটা। তারপর চাটা খেয়ে আমরা সবাই মিলে বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে চাঁদের গাড়িতে করে। মানে প্রকৃতি দেখে এত বেশি শান্তি লাগতেছিল, যদিও ওই দিন আমার অনেক মন খারাপ ছিল। তারপর এইসব প্রকৃতি দেখে আসলে মন খারাপের কথা ভুলেই গিয়েছিলাম। অনেক বেশি ভালো লাগতেছিল। আর সবার সাথে ঘুরতে অনেক ভালো লাগতেছিল আসলে। আর এইসব ভিউগুলো চোখে দেখতে যতটা বেশি সুন্দর ছিল আসলে ভিডিওতে এত বেশি সুন্দর আসেনি। আসলে প্রকৃতি এত বেশি সুন্দর ছিল। তো আমরা আবার ঘুরে চলে আসি যে এখানে, এই জায়গাটার নাম আমি আসলে ভুলে গিয়েছি। তো এইখানে আসার পর পাহাড়ের উপর থেকে দেখতে আরও বেশি ভালো লাগতেছিল, অনেক ভালো লাগতেছিল। এইসব প্রকৃতি দেখে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপরে এখানে আমরা ঘোরাফেরা করে কিছুক্ষণ বসে তারপর আমরা আবার বের হয়ে যাই লাউছড়া উদ্যান যাওয়ার জন্য। পরে এখানে পৌঁছে এখানে দেখি একটা বাদর ছিল, ও অনেক দুষ্টামি করতেছিল সবার সাথে। তো এখানে সবাই ঘোরাফেরা করে তারপর আমার আছে জল, সেই জায়গাটাতে আমরা চলে যাই। এখানে এসে সবাই ছবি টবি ভিডিও করতেছিল। তারপর আমরা সবাই মিলে পানশিতে চলে আসি আবার দুপুরের খাবার খাওয়ার জন্য। এরপর রেস্ট করে আমরা চলে আসি মণিপুরি মার্কেটে। এখান থেকে সবার কেনাকাটা শেষ করে তারপর আমরা অন্য জায়গায় চলে যাই। আর ভিডিও করা সম্ভব হয়নি কারণ ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো আর শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আমি তো ট্যুরে অনেক বেশি এনজয় করেছি কারণ ফ্রেন্ডসদের সাথে ট্যুর আসলে অনেক বেশি এনজয়েবল ছিল।